ওই সরকার তখনই বুঝতে পেরেছিল যে আগামীর বাংলাদেশ হচ্ছে তথ্য প্রযুক্তির বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশকে যদি আমরা মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এ কারণে তখনই 2003 সালের শেষের দিকে সম্ভবত এই এক নতুন করে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় করে সেই মন্ত্রণালয়ের প্রথম দায়িত্ব পেয়েছিলেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি আপনাদের সামনে আজকে আছেন। এরকম সৃষ্টিশীল চিন্তাগুলিকে যত এক জায়গায় জড়ো করা যাবে এবং সমষ্টিগতভাবে যখন ক্রিয়েটিভিটিকে প্র্যাকটিস করা যাবে, এটা কিন্তু জাতির জন্য একটা সম্পদে পরিণত হবে। আমাদের দেশে এই ধরনের আধুনিক জ্ঞান, বিশেষ করে প্রযুক্তিভিত্তিক যে জ্ঞান, সেই জ্ঞানের একটা সমষ্টিগত চর্চা হওয়া উচিত। বাংলাদেশের মানুষ তাদের যে আইটির যে বিকাশ, সেই বিকাশ সফলভাবে সম্পন্ন করে তারা নিজেদের এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবেন।